গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে কাইনেমেটিক্স অর্থাৎ স্থিতি ও গতির ক্লাস। ফিজিক্স প্রথমে কমপ্লিট করব তোমাদের সায়েন্সের, ফিজিক্সের পর কেমিস্ট্রি এবং তারপর বায়োলজি। ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন রাজ্যের যে এক্সামগুলো আছে, সেন্ট্রালের এক্সাম, বিভিন্ন ক্ষেত্রেই সায়েন্সের একটা ভূমিকা আছে, জেনারেল সায়েন্সের, বিশেষ করে আরআরবির এক্সামগুলোতে, রেলওয়ের এক্সামগুলোতে। তো এইখানে কাইনেমেটিক্সের কিছু বেসিক কনসেপ্ট আছে। যে ধরনের কোশ্চেন আসে বিভিন্ন এক্সামে সেই ধরনের কোশ্চেন আছে এবং সেই অনুযায়ী নোটসটা বানানো আছে। এটা হ্যান্ড রিটেন নোটস। তো তোমাদের প্রতিটা টপিককে ডিটেলসে বোঝানো হবে। পরপর কিছু ছোট ছোট শর্টস নোটস দেওয়া আছে এখানে। চলো, এর আগে আমার চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের ভিডিও আছে, হিস্ট্রি হোক, পলিটি হোক, জিওগ্রাফি বা ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন ভিডিওগুলো পাওয়া যাচ্ছে এখানে, এই চ্যানেলেই দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো কাইনেমেটিক্স বা গতিবিদ্যা কি? গতিবিদ্যা সেটাই যেটা গতি নিয়ে বা স্থিতি নিয়ে আলোচনা করে। তো প্রথমে গতিবিদ্যা জানার জন্য আমাদের দেখা হয় একটা ডিস্টেন্সকে কভার করতে হয়, কোনো একটা বস্তুকে একটা দূরত্ব যেতে হয়। তো প্রথমে আমাদের দূরত্ব কী জিনিস সেটা জেনে রাখা দরকার। ডিস্টেন্স, দ্য লেন্থ অফ অ্যাকচুয়াল পাথ কভার্ড বাই এ বডি ইন এ পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল। একটা নির্দিষ্ট সময়ে যখন একটা কোনো বস্তু বা ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্ব, মানে নির্দিষ্ট একটা পথ বা একটা দিশা অতিক্রম করে, সেটাকে আমরা ডিস্টেন্স বলতে পারি, দূরত্ব বলতে পারি। এটা পজিটিভই হয়, নেগেটিভ বা জিরো হয় না। এবং যেহেতু ডিস্টেন্সের একটা নির্দিষ্ট দিক থাকে, অভিমুখ না থাকলেও, তাই ডিস্টেন্স হলো একটা স্কেলার রাশি। দিক আর অভিমুখের ব্যাপারটা কি? দিক বলতে একটা ডিরেকশন, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। অভিমুখ কথার অর্থ হলো যে দূরত্ব যেদিকে যাচ্ছে, মানে কোনো একটা বস্তু যে পথে যাচ্ছে সেই পথের যে দিকগুলো, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা অভিমুখ। তো এটা হলো অভিমুখ, কোন অভিমুখে যাচ্ছে। তো ডিস্টেন্সের সেরকম কোনো অভিমুখ নেই, ডিস্টেন্সের একটা দিকই থাকে, যেদিকে যায় সেদিকটাই ডিস্টেন্স হয়, সেদিকের ডিস্টেন্সই পাওয়া যায়। নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। ইট ইজ অলওয়েজ পজিটিভ থাকে, কারণ ডিস্টেন্স কখনো নেগেটিভ বা জিরোতে আমরা পাই না। যদি কোনো কিছু একটা কেউ অতিক্রম করে কোনো একটা অঞ্চল, তাহলে তার একটা দূরত্ব আমরা পেয়েই থাকি। তো সেই জন্য এটা একটা পজিটিভ হয় সবসময়। এবং আমরা প্রধানত এসআই ইউনিট, মিটারই এর একক, এবং এটাতেই আমরা মেপে থাকি। ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্সের পরে আমরা দেখতে পাই যেটাকে, সেটা হলো ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণ। কোনো বস্তু যে সরছে এক জায়গা থেকে অন্য জায়গায়, তো সেখানে সরণ দেখতে গেলে ডিস্টেন্সের থেকে কিছুটা আলাদা। ডিস্টেন্সে যে কোনো দিকে যেতে পারে। সরণের ক্ষেত্রে কী জিনিস, দুটো পজিশান থাকে, একটা শুরু হয় যেটাকে ইনিশিয়াল পজিশান বলে, আর একটা শেষ হয় যেটাকে ফাইনাল পজিশান বলে। যেটাকে ভি আর ইউ দিয়ে বোঝানো হয়। ইউ অর্থাৎ প্রথম যে ইনিশিয়াল পজিশান, এবং ভি যেটা ফাইনাল পজিশান, সেটাকে ওটা দিয়ে বোঝানো হয়। তো যেটা ডিসপ্লেসমেন্ট, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, বা জিরো হতে পারে। কীভাবে ডিসপ্লেসমেন্ট জিরো হয়? কোনো একটা রাউন্ড বা গোলাকার পথে যদি কোনো একটা বস্তু ঘোরে, তাহলে যে বিন্দু থেকে বস্তুটি ঘোরা শুরু করে ঠিক সেই বিন্দুতে এসে মেশে, ফলে তার যে অ্যাকচুয়াল সরণ সেটা কিন্তু থাকে না, কোনো জিরোই হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা সরণটা জিরো দেখতে পাই। আবার নেগেটিভ সরণ আমরা ঘর্ষণের ক্ষেত্রে দেখতে পাই। যখন একটা বস্তুকে টেনে নিয়ে যাওয়া হয়, তখন বস্তুটার ঘর্ষণ হেতু একটা সরণ বাদ যায়।
তো সেক্ষেত্রে সরণের একটা বিশেষ দিক বাদ যাওয়ার ফলে সেখানে কিছু নেগেটিভ সরণ বা ডিসপ্লেসমেন্ট আমরা দেখতে পাই। এই জন্য এটা পজিটিভ, নেগেটিভ বা জিরো হতে পারে, কিন্তু ডিস্টেন্স এটা হতে পারে না। ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ, ডিস্টেন্স অলওয়েজ রিমেন্স পজিটিভ অ্যাকচুয়ালি। স্পিড যদি দেখতে চাই তাহলে আমরা অবশ্যই ডিস্টেন্স কভারকে করেই দেখতে হবে, কিন্তু ভেলোসিটি যদি দেখতে হয় তাহলে আমাদেরকে সরণ বা ডিসপ্লেসমেন্টকে কভার করতে হবে। তো এখানে দুটো জিনিস আছে, যেমন স্পিড হচ্ছে যে স্পিড ইজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই এ মুভিং বডি ইন ইউনিট টাইম। একটা নির্দিষ্ট সময় থাকবে এবং সেই সময়ে একটা বস্তু যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাকে স্পিড বলতে পারি। যেহেতু ডিস্টেন্স একটা স্কেলার রাশি, সেহেতু ডিস্টেন্স অতিক্রম করার ঘটনা স্পিড বা দ্রুতি, সেটা হলো স্কেলার রাশি। এভারেজ স্পিড যদি বের করতে হয় তাহলে অবশ্যই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হবে। এখানে এভারেজ বের করার একটা ম্যাথের সূত্র আছে, যেমন 2xy বাই x প্লাস ওয়াই। এটা আমরা ম্যাথের সূত্রটা লাগাই এভারেজ স্পিড বের করার জন্য। এটা তো তেমনই, ওই যেমন দুটো স্পিড আছে v1 অ্যান্ড v2, সেক্ষেত্রে 2v1 v2 বাই v1 প্লাস v2, এটাকে আমরা স্পিডের ক্ষেত্রে বলতে পারি। অন্যদিকে ভেলোসিটি, যেটা বেগ বলে থাকি বাংলায়, সেটা আবার ডিসপ্লেসমেন্ট দিয়ে বের করতে হয়। কতটা ডিসপ্লেস হয়েছে কোনো একটা জিনিস, সেটাকে বের করবে ভেলোসিটি বা বেগ। তো ভেলোসিটির ক্ষেত্রে আমরা যেটা পাবো ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখন ডিসপ্লেসমেন্ট যেহেতু পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে, এবং ডিসপ্লেসমেন্ট যেহেতু একটা ভেক্টর রাশি, একটা নির্দিষ্ট অভিমুখ থাকতেই হবে, না হলে ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে না, জিরো হয়ে যাবে। তো নিজে ভেক্টর কোয়ান্টিটি হওয়ার ফলে যে ভেলোসিটি ইউনিট টাইমে তো ডিসপ্লেসমেন্ট হয়, ইউনিট টাইমের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের বেগের পরিবর্তনটাকেই বলা হচ্ছে, সরণের যে হার, সেটাকে আমরা বেগ বলি। সেই জন্য বেগও একটা বা ভেলোসিটিও একটা ভেক্টর কোয়ান্টিটি। যেহেতু ডিসপ্লেসমেন্ট পজিটিভ, নেগেটিভ বা জিরো হতে পারে, বেগও পজিটিভও হতে পারে, বেগ নেগেটিভও, এবং বেগ জিরোও হতে পারে, কিন্তু স্পিড বা দ্রুতি কখনোই নেগেটিভ বা জিরো হয় না, যেহেতু ডিস্টেন্স সেটা হয় না। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এভারেজ বের করতে গেলে 2xy বাই x প্লাস ওয়াই, এই সূত্রটাকেই আনতে হবে। আবার যদি v1 v2 থেকে বেশি কিছু পেয়ে যায় তাহলে আমরা এটাকে এভাবেও বের করতে পারি, দুটো করে যোগ করে v1 v2 বা v1 t1 v2 v2 করে যোগ করে আমরা বের করতে পারি। যেভাবে এভারেজ বের করে সেভাবে আমরা করতে পারি। এখানে বলা আছে ইফ এ বডি ইজ মুভিং অন এ সার্কুলার পাথ, যদি গোলাকার পথে অতিক্রম করে, দেন আফটার কমপ্লিটিং ওয়ান কমপ্লিট সাইকেল ইট এভারেজ ভেলোসিটি ইজ জিরো। তো যেটা বললাম আমি, যে একটা বৃত্ত ঘুরলে বা আমরা 360 ডিগ্রি যদি ঘুরে আসে কোনো একটা বস্তু, তাহলে তার যে এভারেজ যে ভেলোসিটি বা তার যে বেগ, তার যে সরণ, সেটা জিরোই থাকে। ফলে তার যে কার্য সেটাও জিরো থাকে, কারণ কার্য আমরা জানি যে W সমান Fs। সেক্ষেত্রে ফোর্সের সাথে যে সরণ, সেই সরণটা কিন্তু জিরো হয়, আর সরণ জিরো হওয়া মানেই, ডিসপ্লেসমেন্ট জিরো হওয়া মানেই কিন্তু আমাদের কার্যও জিরো হয়ে যায়। এখানে কতগুলো ভেলোসিটির কথা বলা আছে, একটা ইউনিফর্ম, একটা নন ইউনিফর্ম, আর একটা রিলেটিভ। ইউনিফর্ম মনে হচ্ছে যে বস্তুর যে সরণ, যদি বেগ যদি একইভাবে টাইমের সঙ্গে সঙ্গে যদি চেঞ্জ হতে থাকে, যদি ইকুয়াল ডিস্টেন্স যায় বা ইকুয়াল ডিসপ্লেসমেন্ট হয় ইকুয়াল টাইমে, তখন সেটাকে আমরা ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারি। সমান সরণ যদি হয় সমান সময়ে, একক সময়ে যদি একক সরণ হতে থাকে বস্তু, তখন সেটাকে ইউনিফর্ম ভেলোসিটি আমরা বলতে পারবো। একটা স্ট্রেট লাইনে হয়, এগুলো স্ট্রেট লাইনে যদি হয় ইউনিফর্ম ভেলোসিটি আমরা বলতে পারবো। যদি একক দূরত্ব বা একক সরণ অতিক্রম করতে একটা বস্তুর একক সময়ে সেটা হয় না, একক সরণ থাকে না, সরণটা চেঞ্জ হতে থাকে বারবার,
সেটাকে আমরা নন ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারি। যেমন একটা গাড়ি স্মুথ একটা সারফেস বা আমরা বলতে পারি যে হাইওয়েতে চলছে, এক্সপ্রেসওয়েতে চলছে, তার সামনে কোনো বাধা নেই, সে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতে পারবে। কিন্তু ওই গাড়িটাই যদি কোনো একটা শহরের মধ্যে জ্যামের মধ্যে আটকে গেছে বা সেখানে ধীরে ধীরে চলছে, তাহলে সেখানের যে বেগটা সেটার ভ্যারিয়েশন দেখা যাবে, তো সেটা নন ইউনিফর্ম ভেলোসিটি। এরপর হচ্ছে রিলেটিভ হচ্ছে দুটো বডি যখন স্ট্রেট লাইনে যায় সরল রেখায়, তখন একজনের বেগের সঙ্গে আরেকজনের বেগের যে তুলনা আমরা পাই সেটাকে আমরা রিলেটিভ এভাবে বের করে দুটোর মধ্যে তুলনা করে সেটাকে আমরা রিলেটিভ ভেলোসিটি বলতে পারি। এরপর যখন আমরা বেগ পেলাম, ভেলোসিটি পেলাম, তখন আমরা বেগের সাথে আরেকটা জিনিসও পাই, সেটা হলো অ্যাক্সেলারেশন বা ত্বরণ এবং মন্দন বা ডিসেলারেশন বা রিটার্ডেশন। এই জিনিসগুলো পাই। এই অ্যাক্সেলারেশন মানে হচ্ছে আমরা অ্যাক্সেলারেট করি গাড়ির। অ্যাক্সেলারেশন মানে কি, যে ভেলোসিটির যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন, সেটাকে আমরা যদি পজিটিভলি হয় সেটা, তখন সেটাকে আমরা অ্যাক্সেলারেশন বলে থাকি। আর ভেলোসিটির যদি সময়ের সাথে পরিবর্তনটা নেগেটিভ হয় সেটাকে আমরা ডিসেলারেশন বা মন্দন বলে থাকি। যেহেতু ভেলোসিটি নিজে একটা ভেক্টর কোয়ান্টিটি, তো অ্যাক্সেলারেশন ও ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এগুলো যদি ইউনিট বার করতে হয় খুব সোজা। ইউনিটের চ্যাপ্টারে আমি বলেছি, ডিসকাস করেছি যে অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম, মানে টাইমের চেঞ্জের সাথে সাথে ভেলোসিটির যে চেঞ্জ হচ্ছে সেটাই অ্যাক্সেলারেশন। তো ভেলোসিটির ইউনিট এটাকে আমরা কী পেয়েছি, যে ভেলোসিটি সমান হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্টের জন্য কত ছিল, ডিসপ্লেসমেন্ট মানে সরণ হবে একটা এককে, সেটা হলো দূরত্বের একক মানে মিটারে। তো মিটার বাই সময় বলতে সেকেন্ড, মিটার বাই সেকেন্ড ছিল। এরপর যদি ত্বরণ বা অ্যাক্সেলারেশনের একক বের করতে চাই, তো মিটার বাই সেকেন্ড আগিয়ে আছে। তারপর আবার ইউনিট টাইমে হবে বেগ সমান মিটার বাই সেকেন্ড, আবার বেগ বাই সময় আছে, তার মানে তার একটা সেকেন্ড আছে। তো দুটো সেকেন্ড এখানে পাওয়া যায়, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে চলে আসছে। এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু বেগ নিজে একটা ভেক্টর কোয়ান্টিটি। যদি ভেলোসিটিটা ইনক্রিজ হয়, সময়ের সাথে সাথে বাড়ে, সেটাকে আমরা অ্যাক্সেলারেশন বা পজিটিভ অ্যাক্সেলারেশন বলে থাকি। যদি সেটা কমে, সেটাকে আমরা নেগেটিভ অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন বা ডিঅ্যাক্সেলারেশনও বলে থাকি। অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট ইজ জিরো ইফ ইট ইজ অ্যাট রেস্ট অর মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। দুটো জিনিস বোঝার আছে। প্রথম হচ্ছে কোনো একটা বস্তু যদি রেস্টে থাকে, তার মানে তার আর অ্যাক্সেলারেশন কিচ্ছু নেই। অন্যদিকে একটা বস্তু যদি ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ 30 কিলোমিটার পার আওয়ারেই যাচ্ছে কোনো একটা গাড়ি, চেঞ্জ হচ্ছে না কোনো, তার মানে সে ওই নির্দিষ্ট ইউনিফর্ম ভেলোসিটিতেই আছে। এরপর যদি ইউনিফর্ম ভেলোসিটি চেঞ্জ হয়, যদি 30 থেকে 35 হয় তাহলে অ্যাক্সেলারেট করছে, আর যদি 30 থেকে 25 হয়ে যায় তাহলে ডিসেলারেট করছে বা ডিঅ্যাক্সেলারেট করছে। তো এইটা হলো ইউনিফর্ম ভেলোসিটিতে কখনোই কিন্তু অ্যাক্সেলারেশন বা ডিঅ্যাক্সেলারেশন সেটা হয় না। কিছু বেসিক মোশন অ্যান্ড রেস্টের কনসেপ্ট আছে। আমরা জানি ওই গাড়ি যখন স্টার্ট হয় তখন হঠাৎ করে এগিয়ে যায় সামনের দিকে, থেমে যায়, হ্যাঁ, স্টার্ট হলে পেছিয়ে যায়, থেমে গেলে এগিয়ে যায়। এই যে জিনিসগুলো নর্মাল কিছু কিছু জিনিসের উদাহরণ আছে এখানে। তো মোশন অ্যান্ড রেস্টের কথা বলেছে, স্থিতি এবং গতির কথা, জাড্ডের কথা, যেটা নিউটনের প্রথম গতিসূত্র বলে। ইফ দ্য পজিশন অফ এ পয়েন্ট অফ এ বডি অর এ সিস্টেম অফ বডিজ ডাজ নট চেঞ্জ উইথ দ্য টাইম, ইট ইজ সেড টু বি রেস্ট। সময়ের সাথে যদি কোনো একটা বডি যদি মুভ না হতে থাকে, তখন তাকে রেস্ট বা স্থিতি বলে, স্থিতাবস্থা। অন আদার হ্যান্ড, ইফ দ্য পজিশন চেঞ্জেস উইথ টাইম, ইট ইজ সেড টু বি দ্য মোশন। তো গতি হচ্ছে উল্টোটা, সময়ের সাথে যদি পজিশন চেঞ্জ হয় বস্তু। এ পার্টিকেল ইন রেস্ট ডাজ নট হ্যাভ দ্য স্পিড and the acceleration, while a particle in motion it has speed and also may have some acceleration থাকতে পারে। ভেলোসিটি তো থাকবেই, স্পিড তো থাকবেই, অ্যাক্সেলারেশন থাকতে পারে, নাও থাকতে পারে। ইফ দ্য স্পিড চেঞ্জেস উইথ রেসপেক্ট অফ টাইম, তাহলে অবশ্যই অ্যাক্সেলারেশন থাকবে বা ডিঅ্যাক্সেলারেশন থাকবে, যদি টাইমের সাথে সাথে স্পিডটা চেঞ্জ হতে থাকে বা ভেলোসিটিটা চেঞ্জ হতে থাকে। অ্যাকচুয়ালি ভেলোসিটি হবে, যেগুলো গাড়ি বা স্ট্রেট লাইনে যেটা যায় সেটা ভেলোসিটি বলে সেটাকে। এরপর কিছু ইকুয়েশন আছে যেগুলো থেকে কিছু ম্যাথ দেয়, WSS-এর বা রেলের এক্সামগুলোতে দিয়ে দেয়। তো
তো এখানে আমাদের কিছু কিছু জিনিস জেনে রাখা দরকার, যা জানলেই সেই ম্যাথগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। প্রথমে হচ্ছে ভি সমান, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, মানে যে একটা গাড়ি যে ফাইনাল যে ভেলোসিটিটা লাভ করলো সেটা। আর ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রথমে যে ভেলোসিটিতে চলা শুরু করেছিল। এ মানে অ্যাক্সেলারেশন, আমরা জানি এ মানে অ্যাক্সেলারেশন, এবং টি যেটা সেটা টাইম, অবশ্যই টাইম। তো এই হিসাবে কতগুলো সূত্র আছে। এস এস যেটা সেটা হচ্ছে ডিস্টেন্স, অ্যাকচুয়ালি ডিসটেন্স না, ডিসপ্লেসমেন্ট। তো এখানে কিছু ইকুয়েশনের জন্য মোশনের কিছু ইকুয়েশন আছে, যেমন ভি সমান ইউ প্লাস এটি একটা ইকুয়েশন আছে। যদি আমরা ফাইনাল অন্তিম বেগ এবং প্রাথমিক বেগ পাই, এবং যদি সেই সঙ্গে আমরা সময় বা এক্সেলারেশন কিছু একটা পেয়ে যাই, তাহলে এটা বের করতে পারবো। যদি আমাদেরকে ডিসপ্লেসমেন্ট বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের ওই অন্তিম বেগ, অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন যেটাই হোক, তার সঙ্গে সময় পেলে আমরা এটা বের করতে পারি। এর সূত্র হলো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমরা যদি অন্তিম বেগটা না জানি, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমরা ফাইনাল বেগও জানি, অন্তিম বেগও জানি, অ্যাক্সেলারেশনও আছে এবং ডিসপ্লেসমেন্টও আছে, কিন্তু সময় সম্পর্কে আমরা অবগত নয়। আর এদিকে আমাদেরকে বের করতে দিয়েছে হয় অ্যাক্সেলারেশন, না হয় ডিসপ্লেসমেন্ট, না হয় ভেলোসিটি, কোনো একটা ফাইনাল বা ইনিশিয়াল। সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা ইউজ করবো সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এগুলো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের অঙ্কগুলো করে নিতে পারি। If the body is thrown upward, then it will rise until its vertical velocity becomes 0. যদি উলম্বভাবে কোনো একটা বস্তুকে ছোড়া হয়, তাহলে যতক্ষণ না ভেলোসিটি 0 হয় ততক্ষণ পর্যন্ত উপর দিকে যেতে থাকে, এবং যখন উপর দিকে কোনো কিছু ছোড়া হয়, প্রাথমিক যে বেগটা পায়, তখন তার মধ্যে যে বেগ বা অ্যাক্সেলারেশন সেটা বেশি থাকে, এবং যখন জেনিতে পৌঁছায়, উপরে পৌঁছায়, তখন সেই বস্তুটা অ্যাক্সেলারেশন কমে যায় এবং ভেলোসিটিও 0 হয়ে যায় আস্তে আস্তে। একইভাবে যখন ওই ঢিলটায় নিচের দিকে নামতে থাকে, তখন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি লাভ করতে থাকে, এবং গ্র্যাভিটি লাভ করতে করতে এই অ্যাক্সেলারেশন সবচেয়ে বেশি পরিমাণে পৌঁছায় যখন মাটি ছুঁতে থাকে, এসে মাটি ছুঁই, পাথরটা বা যে কোনো জিনিসটা, তার আগে অ্যাক্সেলারেশনটা বেশি থাকে, মানে মাটির কাছাকাছি এসে। তো যেটা উপর দিকে ছোড়া হলো তার অ্যাক্সেলারেশন নিচে বেশি, এবং যেটা উপর থেকে নিচে পড়ছে তার অ্যাক্সেলারেশন নিচে বেশি। এটা একটু উল্টোপাল্টা ব্যস্ত সম্পর্ক দেখতে পাওয়া যায়। কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখা হয় ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে, ভেলোসিটি টাইম গ্রাফ, বিভিন্ন টাইম গ্রাফ আছে। তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে যেটা দেখা যাচ্ছে, প্রথমে হচ্ছে ইউনিফর্ম যে ডিসপ্লেসমেন্ট, ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারি, যেহেতু ডিসপ্লেসমেন্ট টাইম মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সেটাকে আমরা ভেলোসিটি বলতে পারি। তো এই যে ভেলোসিটির গ্রাফটা, এই ভেলোসিটির গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট একটা ইউনিফর্ম ওয়েতে যাচ্ছে। তো এটাতে আমরা ইউনিফর্ম ভেলোসিটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি নন ইউনিফর্ম দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে এটা ডিসপ্লেসমেন্ট, এটা টাইম, এবং সময়ের সাথে যে বস্তুর বেগ সেটা বাড়ছে, ফলে আমরা এটা নন ইউনিফর্ম ভেলোসিটি, বা যদি কমে সেটাকে আমরা নন ইউনিফর্ম ভেলোসিটিতে দেখতে পাবো। এরপর হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফে আমরা দেখাই অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন, যেহেতু ভেলোসিটি বাই টাইম সমান অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন। তো এখানেও কনস্ট্যান্ট ভেলোসিটি আছে এবং ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড ভেলোসিটি আছে। কনস্ট্যান্ট ভেলোসিটি যেটা, সেটা টাইমের সাথে সাথে ভেলোসিটিটা একই থাকে, চেঞ্জ হয়নি। কিন্তু যেটা ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের হারে মোটামুটি 1 কিলোমিটার করে গতিবেগ বাড়ছে, সেরকম টাইমের হারে যদি ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড হয়, তাহলে সেটাকে আমরা স্ট্রেট লাইনে এইভাবে যেটা দেখিয়েছিলাম সেটা দেখাতে পারি। কিন্তু যদি অ্যাক্সেলারেশন হয়, যদি অ্যাক্সেলারেশন ক্রমাগত বাড়তি থাকে গাড়িতে 10 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার, সেক্ষেত্রে আমরা এটাকে ওই প্যারাবোলিক ওয়েতেই দেখাতে পারি। নেক্সট যেটা আমরা দেখব সেটা হলো 2 ডিমেনশনাল মোশন। 3D মোশন এবং 2D মোশন, এগুলো আমরা দেখতে পাই।
বিভিন্ন যে প্রজেক্টাইল মোশন, সার্কুলার মোশন, রেক্টিলিনিয়ার মোশন, এরকম অনেকগুলো মোশন আমরা দেখতে পাই, গতি দেখতে পাই আমরা, যেমন প্রজেক্টারে দেখতে পাই কিছু একটা প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশনটা কী জিনিস? When a particle is so projected that it makes certain angle with horizontal, then the motion is particle is said to be projectile. Projectile motion মানে প্রজেক্টে ফেলা হয়, প্যারাবোলাতে ফেলা হয়, প্যারাবোলায় যে প্রজেক্টটা দেওয়া হয়। প্রজেক্টাইল মোশনের জন্য কিছু ইম্পর্ট্যান্ট এখানে ফ্যাক্ট আছে যেগুলো এক্সামে আসে। এ লং জাম্পার টেক্স জাম্প অ্যাট অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি টু গেট ম্যাক্সিমাম রেঞ্জ অ্যান্ড 90 ডিগ্রি ফর ম্যাক্সিমাম হাইট। কী জিনিস? প্রথমত হচ্ছে প্রজেক্টাইল মোশনের জন্য গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেলটা কী? অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি। তুমি যদি একটা ক্রিকেট বল ছোড়ো, সেই ক্রিকেট বলটা সবচেয়ে বেশি দূর যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। জ্যাভলিন থ্রো নীরজ চোপড়া ছুঁড়েছিল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হয়, তাহলে সবচেয়ে বেশি জোরে যাবে, সবচেয়ে বেশি দূরে পড়বে গিয়ে। তো এই জন্য বলেছে লং জাম্প যদি সবচেয়ে বেশি লং জাম্প যদি দিতে হয় তাহলে 45 ডিগ্রিতেই দিতে হবে। কিন্তু বেসবলের ক্ষেত্রেও এটা সাজে। কিন্তু যদি তোমাকে সব হাইটে যেতে হয়, হাইট লম্বা, সেক্ষেত্রে 90 ডিগ্রি মানেই সোজা হাইটে যেতে হয়। When a body is dropped freely from the top of the tower, যদি উপর থেকে কোনো একটা বডিকে ফেলা হয়, কোনো একটা বস্তুকে, and another body is projected horizontally from the same point, both will reach the ground at the same time. প্রজেক্টাইল ওয়েতে ফেলো, ফ্রিলি যদি ফেলা হয় তাহলে দুটোই একসঙ্গেই আসবে। When two balls of different masses are projected horizontally, they will reach ground at same time. আলাদা আলাদা মাসেও যদি রাখা হয়, যদি অবশ্যই ভ্যাকুয়ামে, তাহলে একসঙ্গে সেটা পড়বে। যেমন পালক পড়তো আর লোহার, গিনি আর পালকের পরীক্ষা ছিল, ঠিক সেইভাবে। সার্কুলার মানে গোল, বোঝাই যাচ্ছে। যদি কোনো একটা অবজেক্ট কোনো একটা গোল পথে ঘুরতে থাকে সেটাকেই সার্কুলার মোশন আমরা বলতে পারি। তো এটা ইউনিফর্ম স্পিডে ঘুরে, একই স্পিডে, সেটাকে আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন বলি, যেটা একই স্পিডে, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ইট ইজ অ্যাক্সিলারেটেড ইভেন ইফ দ্য স্পিড অফ দ্য বডি ইজ কনস্ট্যান্ট। বডির স্পিড অফ কনস্ট্যান্ট থাকলেও মাঝে মাঝে অ্যাক্সিলারেশন দেখা যায়। দ্য মোশন অফ স্যাটেলাইটের মোশনটা একই স্পিডে ঘুরে, সেটা ইজ অ্যাক্সিলারেটেড সার্কুলার মোশন। মাঝে মাঝে অ্যাক্সিলারেশন হয়, দেখা যায় মাঝে মাঝে কোনো কারণে সার্কুলার মোশন। কোনো ক্ষেত্রে স্পিড বেড়ে যায় কিছু সময়ের জন্য, আবার সেটা সেম পর্যায়ে চলে আসে। কিছু কোশ্চেন আছে, খুব ইজি কোশ্চেন। ইফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ টাইম, মানে ডিসপ্লেসমেন্ট আর টাইম স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেই অবজেক্টটা কী? মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে যদি বাড়ে তাহলে অবশ্যই ইনক্রিজিং অ্যাক্সেলারেশন। ইফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ টাইম, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্টলি, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো অ্যাক্সিলারেশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট লাইকলি নট এ কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন। পৃথিবী যে সূর্যের তার চারিদিকে ঘুরছে, এটা অবশ্যই। টয় ট্রেন সার্কুলার মোশনে যদি ঘোরে, টয় ট্রেনের তো গতিবেগ কমা বাড়া হবে, সেটা ইউনিফর্ম হবে না। মোশন অফ রেসিং কার অন সার্কুলার ট্র্যাক, রেসিং কার সেটারও হতে পারে। মোশন অফ আওয়ার্স হ্যান্ড অন ডায়াল অফ এ ক্লক। তো এডি তো দুটোই। রেসিং কারটা ইউনিফর্মলি মাঝে মাঝে হয় না, টয় ট্রেনটা হতে পারে, একটা নির্দিষ্ট টয় ট্রেন, তো টয় ট্রেন না, এটা টয় ট্রেন মানে খেলার ট্রেন, তো খেলার ট্রেনটার গতিটা একই থাকে। তো এখানে রাইট আনসার হবে সি এরটা। ইন অসিলেটরি মোশন, অসিলেটরি মানে একবার টু অ্যান্ড ফ্রো যায়, সামনে এবং পেছনে আসে, তো ঘড়ির পেন্ডুলাম সেটা একটা অসিলেটরি মোশন। পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন, সরলরেখায় যায় না। পার্টিকেল মুভস ইন সার্কুলার বা গোলাকার যায় না। আর পার্টিকেল মুভ টু অ্যান্ড ফ্রো মানে সামনে ও পেছনে, তো এটা হবে রাইট আনসার। দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সেটাকে আমরা বলতে পারি ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম।
দ্য এসআই ইউনিট অফ ভেলোসিটি ইজ মিটার পার সেকেন্ড। নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে ডি অ্যাক্সেলারেশনে বা রিটার্ডেশনে ভেলোসিটি অফ বডি কী হয়, কমতে থাকে, ডিক্রিজ করে। দ্য মোশন অফ ফ্রিলি ফলিং বডি ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ অ্যাক্সেলারেটেড মোশন। ফ্রিলি ফলিং যে বডিটা থাকে সেটা হলো ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। ইফ দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ ইজ কার্ভেচার দ্যাট ইট রিপ্রেজেন্ট, ডিস্টেন্স আর টাইম গ্রাফটা যদি বেঁকে যায়, বেঁকে গেলে নিশ্চয়ই সেটা কনস্ট্যান্ট বা ইউনিফর্ম স্পিডে থাকছে না, কনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, সেটা নন ইউনিফর্ম স্পিড হবে। তো নন ইউনিফর্ম একটাই আছে, আর ইউনিফর্ম বাকিগুলো আছে। তো ইউনিফর্ম বা কনস্ট্যান্ট হবে না, নন ইউনিফর্ম হবে। তো রাইট আনসার হবে 8টা। তো এতদূর ছিল মোশন অ্যান্ড রেস্টের কিছু বা কাইনেমেটিক্সের কিছু ক্লাস। ফিজিক্সের এর আগে একটা ক্লাস দিয়েছি ইউনিট অ্যান্ড ডিমেনশনের, সেখানে কীভাবে ডিমেনশন বের করতে হয় প্রতিটা মানে ইউনিটের বা প্রতিটা সমস্ত কিছুর ডিমেনশন বা মাত্রা কীভাবে বের করতে হয় সেগুলো বোঝানো আছে। তো ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আগের ক্লাসটা এটা যদি ভালো লাগে অবশ্যই দেখে নিও। পরে নিউটনের গতিসূত্র পরের ক্লাসে আসবে। কিছু যদি সাজেশন দেওয়ার থেকে অবশ্যই দিও। চলো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।